أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো। আপনি ইয়া রহমান বলে ডাক দেন, অসুবিধা নেই। ইয়া খালেক বলে ডাক দেন, অসুবিধা নেই। কিন্তু সাবধান, আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাদ করে আমার নামকে পরিবর্ধন করে কাটছাট করে তোমরা ডেকো না। কে বলছেন বলেন তো? আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হু ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে, ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো গোমরাহ করে দিবে। সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনবো আমি মেনে নেব, তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? কোরআনে ক্ষমতা নেই? আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো, কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না। এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না। আমরা ঈমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়টা কথা বলেছিলাম? জবান খুলে বলেন কয়টা? খুব ভালো করে মিলান। আপনার ঈমান আসলেই পরিপূর্ণ হচ্ছে না আরো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্য না, দুনিয়ায় কোনো নামের জন্য না, ভাইরাল হওয়ার জন্য না। সে শুধু ভালোবাসবে কাউকে। কার জন্যে? আমাদের আজ এইটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারছি না। ওয়াবগাদা লিল্লাহ, কাউকে যদি কেউ ঘৃণা করে, কাউকে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে যেন অবশ্যই আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনি যদি কোনো মানুষকে ছেড়ে দিতে চান, বন্ধুত্ব ছিল 20 বছরের, এখন আর রাখতে পারছেন না, দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে, এই জন্যে আমি আর ওর সাথে নেই। আজ 50 বছরে দলে আছি, কিন্তু এখন দেখি এটা কোরআন হাদিসের বাইরে। যদি ঈমান পরিপূর্ণ করে নিতে চান, এই মুহূর্তে আপনাকে তালাক দেওয়া লাগবে। ওয়া তাআ লিল্লাহ, কাউকে কিছু যদি দেন, দান করেন, হাদিয়াও দেন, এটা শুধু আল্লাহর জন্য দেওয়া লাগবে। আজ আমরা অনেক কিছু দিতেছি, দান করছি, কিন্তু সব দলীয়করণ এই লাইনে চলে গেছে। আমি যে ঈমান পরিপূর্ণ করে নেওয়ার জন্য আল্লাহর জন্য দেব, এই মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অমানা আলিল্লাহ, আপনি যদি নিষেধ করেন কাউকে দিতে, কাউকে দেবেন না, এইটাও হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্যে। নবীজি বলেন কথাগুলো যদিও ছোট ছোট, এই 4টা কথা যাদের মগজ আছে মাথায়, তামাম দুনিয়া দেখবেন এর ভেতরে লুকিয়ে আছে। আমার তো মনে হয় এই 4টা কথায় নবীজি যা জানাতে চেয়েছেন, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন, আমি এই 4টা পয়েন্টের উপরে যদি কথা বলি আমার জীবনই শেষ হয়ে যাবে। সব এর ভেতরে আছে। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে, কাউকে দান করবেন আল্লাহর জন্যে, দান করা থেকে বিরত থাকবেন আল্লাহর জন্যে, তাহলে দুনিয়ার থাকে কি? এই 4টা গুণ যদি কেউ অর্জন করে, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই আরবি গ্রামার যারা জানে, ফা ব্যবহার হয় 19টা অর্থে। কয়টা? এর 13 নাম্বার কায়দাতে আছে, বালাগাত মান থেকে দেখবেন। এই ফা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আগের যে বর্ণনা নবীজি করছিলেন বা আপনি করছিলেন, এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, তাহলে পরের কথায় ফা দিয়ে গ্যারান্টি দেওয়া হচ্ছে। এরপরে আবার কদ আছে, কদ মানে নিশ্চয়, অবশ্যই। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই 4টি গুণ যদি কেউ দুনিয়ায় অর্জন করে, ও যেন ওর ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সহ যারা শুনলাম, এখন থেকে এই হাদিসটার উপরে যেন আমল করতে পারি। নবীজি
আল্লাহ তাওফিক দিন, সরে বলেন আমিন। সূরা মুলক থেকে 2টা আয়াত পড়েছি, জবান খুলে তাফসীর শোনার নিয়তে। শয়তান যদি আশপাশে থাকে যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। صدق الله العظيم। সূরা মুলক কোন সূরা? বলেন বলেন। মুলক শব্দের শাব্দিক অর্থ বলার দরকার নেই, এ ঝামেলা। আমরা সূরার অর্থের দিকে যাচ্ছি। তাবারাকা বরকতময়, আল্লাযী ওই সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। এই আয়াত পড়লে এই সূরাটার ভেতরে 30টা আয়াত আছে। কয়টা? এশার নামাজের পরে ঘুমানোর আগে কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই সূরাটা পড়ে, আর এর ভেতরে 30টা পয়েন্ট আছে। এই 30টা পয়েন্ট যদিও দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি আমল করতে পারে, মরণের পরে এই সূরা কবরে তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করবে রব্বুল আলামিন। তোমার এই বান্দা তার প্র্যাকটিক্যাল লাইফে আমাকে আমল করেছিল, আমাকে কাজে পরিণত করেছিল, সুতরাং আমি তোমাকে বলছি তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, নয়তো তোমার কোরআন থেকে আমারে কেটে বাদ দিয়ে দাও। আমার মতো সলিমদ্দি আপনার মতো মানুষের জন্য কোরআন থেকে আল্লাহ আয়াত কেটে বাদ দেবে? বলেন বলেন। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে যারা এই আয়াতটা এখন থেকে আমল করবেন, শেষ পর্যন্ত নবীজি বলেন আল্লাহ তাদেরকে মাফ করেই দেবে। কি আছে এই সূরার ভেতরে? যেহেতু 30টা আয়াত আমরা 2টা পড়েছি, অন্তত 2টা পর্যন্ত দেখি কি আছে। বরকতশালী, করুণাময় ওই আল্লাহ যার হাতে রাজত্ব, ক্ষমতা। এটা যদি কেউ বিশ্বাস করে সে জীবনেও এ কথা আর বলতে পারবে না ক্ষমতার উৎস জনগণ। তাকে কথা বলা লাগবে, মুখেও বলা লাগবে, বিশ্বাসও করা লাগবে ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন কেন? যতগুলো তাফসীর আমি দেখেছি মুফাসসিরিন ইকরাম জানিয়েছেন, যত রকমের দোষ দুনিয়ার মানুষ আল্লাহকে দিতে পারে, সব দোষ থেকে, সব আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে আগেই মুক্ত ঘোষণা করছেন। পৃথিবীর অনেকে আল্লাহর নামে দোষ দিয়েছে, আল্লাহর সন্তান আছে, এই জন্য আল্লাহ তাদেরকে কাফের ঘোষণা দিয়েছে, তারা খ্রিস্টান। অনেকে আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, এ কথা বলার কারণে আল্লাহ তাদেরকেও কাফের বলে ঘোষণা দিয়েছে, তারা ইহুদি। আজ মুসলমান নামধারী অনেকের ভেতরেই এই ধারণা বদ্ধমূল হয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা সরাসরি আল্লাহকে সন্তান, স্ত্রী আছে এই দোষ দেয়। ওরা নামধারী মুসলমানেরা হয়তো আল্লাহর সন্তান আছে, স্ত্রী আছে, এ কথা বলি না, কিন্তু বলি আল্লাহর সাথে আমার বাবাও আছে। কবরে যে লোকটা শুয়ে আছে এর উপরে এত বেশি বিশ্বাস করে মানুষ, মনে হয় আল্লাহ ওর থেকে অনুমতি নিয়ে তারপরে কোনো কাজ করবে।
যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে পারে, তাকে দোষ দিতে পারে, সব রকমের অক্ষমতা, দুর্বলতা, সব রকমের দোষ থেকে, আয়েব থেকে আমার আল্লাহ নিজেকে মুক্ত ঘোষণা দেওয়ার পরেই এমন একটা শব্দ দিয়েছেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে দুনিয়ার সব ক্ষমতা। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা চলে। আপনার 3.5 হাত বডি, এইটার উপরেও আপনার ক্ষমতা চলে না। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার এই হাতও আপনার কথা মতো চলে না। বলেন কেমন করে পায়খানায় যান? যে যদি বলেন আমি কিন্তু এই দেশের মন্ত্রী, কোনো দুর্গন্ধ যেন আমার নাকে না আসে, নাক বলবে বেটা যদি বাঁচতে চাস আগে আমার চেপে ধর। কথা বলছেন কেন? নাকও আপনার কথা শোনে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই তো শুনছে না। এমনকি কিয়ামতের ওই কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ব্যবহার করেছে, এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, সেলাই করে দেবে। হাত আল্লাহর সাথে কথা বলবে। আইদিহিম দিয়ে আল্লাহ শুধুমাত্র এই হাত বোঝাননি, হাত মানে বিভিন্ন রকমের হাত দুনিয়ায় মানুষের চলতে গেলে থাকে। কথা বলেন না, কত রকমের হাত দুনিয়াতে আপনি ব্যবহার করেন। কেউ এই হাত ব্যবহার করছে, কেউ টাকা পয়সার হাত ব্যবহার করে, কেউ ক্ষমতার হাত ব্যবহার করে। দুনিয়ায় যে হাত ব্যবহার করে আপনি আল্লাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিয়ামতের দিন ওই হাতগুলো আপনাকে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। কক্সবাজারবাসী, এজন্য আমাদের এখান থেকে থেমে যাওয়া লাগবে। আমার হাত দিয়ে, সে সম্পদের হাত, ক্ষমতার হাত, এই হাত কোনো হাত দিয়ে যেন আল্লাহ রসুল এবং মানবতার বিরুদ্ধে কোনো কাজ না হয়। আজকে হয়তো অনেককেই দেখতে পাচ্ছি, কিন্তু চোখ বন্ধ করার পরে আমার সাথে থাকা দূরের কথা, কেউ আমার সাথে থাকতেও চাইবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন, স্রেফ একা একা। কয়জন করে বলেন বলেন? সুতরাং বিভ্রান্তি যদি কেউ ছড়ায়, কিয়ামতে অনেকে হাজার হাজার মুরিদ নিয়ে উঠবে, এটা পুরা মিথ্যা কথা, আয়াতের সাথে সাংঘর্ষিক। কোন মানুষ যদি বলে কিয়ামতে আমার অমক বাবা লক্ষ কোটি মুরিদ নিয়ে আসবে, স্লোগান দিতে দিতে, এটা মিথ্যা কথা। আল্লাহর কোরআন জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে। কয়জন করে বলেন বলেন? ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যত রকমের সম্পর্ক আছে মানুষের সাথে, সব সম্পর্ক কাট হয়ে যাবে। রক্তের সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক। ও কক্সবাজারবাসী, এই সামনে আমার শুধু এই 20,000 মানুষ বসে নেই। মিডিয়ারা কালকে এটা ছড়াবে, তাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বিভিন্ন ভাষায়। সবাইকে সামনে নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে সব সম্পর্ক
কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। পরিচয় থাকলেও পরিচয় দিতে চাইবে না, ভুলে যাবে। এই জন্য আমার এখনই সাবধান হওয়া দরকার। আজকের এই মাহফিলে সচেতন হওয়ার জন্যই দিয়েছে। আল্লাহ যেহেতু সব কিছুর উপরে ক্ষমতাবান, তার দিকে ভরসা আমারে ঠিক ওই পরিমাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বাস্তব জীবনের কথা বলছি। আমার দুইটা মেয়ে আছে, একটা 10 বছর, একটা এই 3.5-4 বছর। বড়টাকে আমি উপরের দিকে ভাবে ছুড়ে মারলে ও কান্নাকাটি করে, আর ছোটটারে উপরে তুললে ও যত উপরে তুলতে চায় তত আরো হাসে। বড়টা জানে যে আমার বাবা যদি উপরে আমারে ছুড়ে মারে আমারে ধরতে পারবে না, পড়ে গেলে আমার লাগবে, আমার ব্যথা লাগবে। আর ছোটটার ভেতরে এখনো পর্যন্ত ওই বুঝ আসেনি, ওরে যত উপরে ছুড়ে মারি তত হাসে, কারণ ওর বিশ্বাস আছে আমার উপরে আমার বাবা যত উপরে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে। এই যে আলা করলে সাজ্জিন কাদির, সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহর উপরে তাহলে কিভাবে ভরসা করা দরকার। আমার মেয়ে ফারিহা জান্নাতের মতো ভরসা আমার উপরে যেভাবে করে, ওই ভরসাও এখন আমাদের আল্লাহর উপরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তার ক্ষমতার কথা, ভরসার কথা, দোষ ত্রুটির মুক্তির কথা বলছিলেন। এই যে বিয়াদিহিল মুলকের ভেতরে লক্ষ লক্ষ কথা তাফসিরে আছে, হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। তার ক্ষমতার কথা, নির্দোষের কথা, পূত পবিত্রর কথা, এগুলো বলতে বলতে আল্লাহ সব পাল্টিয়ে আলোচনার ধরন পাল্টিয়ে দিয়ে বললেন, এবার মানুষের জীবন এবং মৃত্যু সংক্রান্ত ভয়ঙ্কর 2টা তথ্য আল্লাহ দিয়েছেন। জবান খুলে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। আজকে নতুন একটা তথ্য এই আয়াত থেকে আপনাদেরকে শোনাবো। শেষের দিকে একটু তাফসীর শেষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে এবার বলতে আরম্ভ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি কিন্তু ওই আল্লাহ যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত, যার হাতে ক্ষমতা, যার সব ক্ষমতার মালিক যিনি, তিনি তোমাদের মউত আর হায়াত সৃষ্টি করেছেন। আমাদের মউত আর হায়াত বানিয়েছেন কে? আয়াতের সর্বপ্রথম শব্দ কিন্তু আল মাউতা, মাউত দিয়ে। দ্বিতীয় নম্বরের শব্দ আল হায়াতা, আল্লাহ আগে হায়াত না বানিয়ে মউত আগে বানিয়েলেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, দুনিয়ার মানুষ একথা মনে প্রাণে 100 ভাগ বিশ্বাস করো যে তুমি আর যাই করো না কেন মরা লাগবে। পৃথিবীতে বহু